নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন রূপগঞ্জের টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজী টায়ার্স কারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টানা ৩২ ঘন্টার আগুনে সেখানে কিছু ইঞ্জিন আর ঝুঁকিপূর্ণ স্থাপনা ছাড়া কিছুই নেই। আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ভবন ও লোহার অবকাঠামো যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আগুনের সময়ে ভেতরে আটকা পড়া লোকজনেরও এখন পর্যন্ত কোনো সন্ধান মিলছে না। আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ভবন ও লোহার অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সেখানে উদ্ধার অভিযান চালাতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা। সংশ্লিষ্টরা বলছেন প্রায় ৪৫ একর জায়গা জুড়ে কারখানাটির অবস্থান। ভেতরে শেডসহ অন্তত ১৬টি স্থাপনা রয়েছে। ২০০২ সালে কারখানাটির উৎপাদন শুরু হয়। কারখানাটিতে দেশে উৎপাদিত রাবার থেকে রিকশা, বাস, ট্রাক, পিকআপ ও অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের টায়ার তৈরি হতো। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান বলেন, যারা এখানে এসে বলছেন তাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন, আমরা তাদের তালিকা লিপিবদ্ধ করে রাখছি। তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কতজন ভেতরে ছিলেন বা মারা গেছেন। আগুনের ঘটনা সহ সার্বিক বিষয়ে তদন্ত করার জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, গণপূর্ত এবং বিদ্যুতের প্রতিনিধিরা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিটির সদস্য। তারা বুধবার বিকেলে কারখানা সরেজমিন পরিদর্শন করেন। নিখোঁজের যে বিষয়টা সেটা হচ্ছে যারা যেই স্বজনরা বা যে ব্যক্তি আমাদের এখানে এসে বলছে যে তাদের স্বজনরা নিখোঁজ আছে, আমরা তাদের যে নামগুলো বা তারা যে ঠিকানাটা দিচ্ছে আমরা সেগুলো লিপিবদ্ধ করে রাখতেছি। আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না আসলে কয়জন এখানে আমাদের ভিতরে ছিল বা মারা গেছেন কয়জন। তো আমরা আমাদের ফায়ার সার্ভিসের যে ড্রোন বা ওনাদের যে বড় মই যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু ওনারা দেখেছেন। ওনারা ওইরকম স্পেসিফিক কোনো ডেড বডি কিন্তু ওনারা দেখেন নাই এই পর্যন্ত। তো তারপরে আমরা যেটা মনে করতেছি হয়তো এমন হতে পারে যেহেতু এখানে অনেক বেশি কেমিক্যাল পোড়ানো হয়েছে, সো এখানে কোনো মানুষ যদি আদৌ থেকে থাকে সেটা ওইভাবে ডেড বডি আর পাওয়ার সম্ভাবনা তেমন নেই। কারণ প্রায় ২১ থেকে ২২ ঘন্টা এখানে টানা আগুন জ্বলছিল। তো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন আসলে ৩-৪ ঘন্টার মধ্যেই তো একটা মানুষ একদম কয়লা হয়ে যাওয়ার কথা। তো ওই হিসেবে আমরা স্পেসিফিকলি বলতে পারতেছি না যে কয়টা ডেড বডি পেয়েছি বা আছে কিনা সেটা আমরা বলতে পারতেছি না। যারা এখন তাদের স্বজনদের খোঁজে আসতেছেন আমরা নাম ঠিকানাগুলো লিপিবদ্ধ করে রাখতেছি। আমরা পরবর্তীতে যখন আমরা ভিতরে আমাদের কার্যক্রম চালাতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে আদৌ কি ভিতরে এরকম আছে কিনা। এটার সাথে যদি আমাদের এমন হয় যে আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের যারা আছেন ওনাদেরকেও আমাদের কমিটিতে কোঅপ করে তাদেরও হেল্প যদি আমাদের প্রয়োজন হয় আমরা তাই করব। আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব আমাদের বাইরের যেই ক্ষয়ক্ষতির বিষয়টা এটার সাথে সাথে আমাদের ভেতরের যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা আপনার এই জিনিসটা চিহ্নিত করার চেষ্টা করব যে ভিতরে কি কি হয়েছে এবং বর্তমান কি অবস্থায় আছে। যে একজন স্বজন মিসিং আছে কোনো ব্যক্তির, আমরা কিন্তু এটা গুরুত্ব সহকারে নিব। এটা হতে পারে ১৭৫ থেকে বেশি, হতে পারে ৭৫ থেকে কম, এমন হতে পারে ধরেন এখানে ৩০ জন মানুষ আছে বা ৩ জন মানুষ আছে, আমরা ঠিক সমান গুরুত্ব দিয়ে দেখব।